সনটা হলো 1992, যে সনে কলেজ শুরু হয়েছে। তো আমি এখানে একটি কথাই বলতে চাই, আমি হারানচন্দ্র দাস আমার ছোটবেলা থেকেই কিছু করব এ ধরনের একটা মনোভাব ছিল। আচ্ছা। আর সেই মনোভাব নিয়েই সবসময় চলতাম, হোক খেলাধুলা, হোক গান বাজনা, হোক নাটক থিয়েটার বা সমাজের কোনো প্রতিষ্ঠান। তো এভাবেই চলছিল। আমি কিছু রাজনীতির সঙ্গেও প্রথমে যুক্ত ছিলাম। আচ্ছা। তো এভাবে করতে করতে আমার পড়াশোনার পিরিয়ড প্রায় শেষের দিকে এলো। আমি নবীনচন্দ্র কলেজ বদরপুরে অ্যাডমিশন নিলাম। সেখানেই আমার কলেজ লাইফ পড়াশোনা। আচ্ছা। তো সেখানে একটা জিনিসই দেখলাম, যেটা আমাদের এতদ অঞ্চলে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান অর্থাৎ কলেজ না থাকার দরুন সেই সকল ছাত্রছাত্রীরা সেখানে যেতে হয় এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। যাওয়া আসা যেমন অসুবিধা, কখনো অ্যাডমিশন পায় না, কখনো কিংবা কেহ অন্যভাবে হেনস্থা হয়। তো এইসবের পরিপ্রেক্ষিতেই সবসময় মাথায় ছিল যে যদি আমরা এই পিচপড়া এলাকা কাঠিগোড়া বিধানসভা সমষ্টির মধ্যে এর কেন্দ্রবিন্দু হচ্ছে কালাইনে, এই কালাইনে যদি আমরা একটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান করতে পারি তাহলে ভালো হয়, একটা কলেজ স্থাপন করতে পারি। ঠিক সেই সময় মহান এক ব্যক্তি আমাদের এলাকার স্বর্গীয় সুকুমার ভট্টাচার্য, উনি উদ্যোগ নিলেন, আমাদেরকেও ডাকলেন। তো প্রথম উনি সভা ডাকলেন 1992 মার্চের শেষ দিকে। আচ্ছা। সেই সভাতে তেমন লোকজন হয়নি। পরবর্তীতে উনি আবার সভা ডাকলেন অগাস্টের শেষ দিকে। সেই সভাটি হয়েছিল আপনার কালাইন সিনিয়র মাদ্রাসা, কালাইন বাজারে যে সিনিয়র মাদ্রাসা আছে তার সম্মুখে, তার মাঠে, অর্থাৎ যেটা কালাইন বাজারের মাঠ আছে সেই মাঠের প্রান্তেই। এখানে প্রচুর লোক সমাগম হয়েছিল এবং সেখানে কলেজ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। এবং ঠিক মনে নেই আমার কতজন নিয়ে গভর্নিং বডি হয়েছিল। একটা গভর্নিং বডিও সেখানে তৈরি হয়েছিল। আর কে মিশ্র কালাইন বাগানের ম্যানেজার, ওনাকে সভাপতি করে